নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শেয়ার করব সোয়াবিনের কোপ্তার রেসিপি। সোয়াবিন তো আমরা নানাভাবে রান্না করেছি, তবে এইভাবে কোপ্তা বানিয়ে একবার তৈরি করে দেখুন, এটা কিন্তু খেতে অসাধারণ হয়। তাহলে চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি। প্রথমে এখানে আমি 150 গ্রাম মতো সোয়াবিন নিয়েছি। সোয়াবিনগুলো কিন্তু আমি ভেজাইনি, একদম শুকনো সোয়াবিন। এখানে আমি 150 গ্রাম মতো নিয়েছি, আপনারা আপনাদের মাপ অনুযায়ী এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর সোয়াবিনগুলো সিদ্ধ করে নেব, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে জলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। এরপর অপেক্ষা করব জলটা ফুটে ওঠা পর্যন্ত। লবণটা এইভাবে নেড়েচেড়ে ভালো করে জলের সাথে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে, এরপর ওয়েট করছি জলটা গরম হওয়া পর্যন্ত। দেখুন জলটা এখানে ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো সোয়াবিনগুলো দিয়ে নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো এই সোয়াবিনগুলো আমি সিদ্ধ করে নেব, যাতে করে সোয়াবিনের মধ্যে যে একটা বাজে গন্ধ থাকে সেইটা কেটে যায়। এইভাবে সোয়াবিনটা সিদ্ধ করে নিলে সোয়াবিনটা যেমন নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, সেই রকমই এর ভিতরে যে একটা বাজে গন্ধ থাকে সেটাও কিন্তু লাগে না। মিডিয়াম আছে দেখুন আমি 2 মিনিট মতো এই সোয়াবিনটা সিদ্ধ করে নিচ্ছি। একঘেয়ে সোয়াবিন আলুর তরকারি খেতে খেতে যখন বোর হয়ে যাবেন, তখন একটু অন্যরকমভাবে সোয়াবিনের কোপ্তা করে এই রেসিপিটা করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর এই রেসিপিটা যদি আপনি একবার বাড়িতে বানান, তাহলে কিন্তু এটা বারবার বানাতে ইচ্ছে করবে। আর কেউ যদি একবার খায়, সে কিন্তু ধরতেই পারবে না যে এই রেসিপিটা সোয়াবিন দিয়ে তৈরি। দেখুন 2 মিনিট মতো আমি সোয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি, এতেই কিন্তু সোয়াবিনটা ফুলে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি সোয়াবিনটা নামিয়ে নিচ্ছি। সোয়াবিনটা নামিয়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে সোয়াবিনগুলো ট্রান্সফার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো নর্মাল জল দিয়ে ভালো করে 2 থেকে 3 বার সোয়াবিনগুলো আমি এভাবে ধুয়ে নেব। আর অবশ্যই কিন্তু ধোয়ার সময় সোয়াবিনগুলো চেপে চেপে ধুয়ে নিতে হবে, যাতে সোয়াবিনের মধ্যে যে অতিরিক্ত জল আছে সেটা বেরিয়ে যায়। এই জলটা বেরিয়ে গেলে সোয়াবিনের যে একটা বাজে গন্ধ থাকে সেটাও কিন্তু লাগবে না। দেখুন এইভাবে চেপে চেপে সব জলটা বার করে নেব, আর বার করে নিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। আমরা যারা বাড়িতে সোয়াবিন রান্না করি, আমরা প্রত্যেকেই কিন্তু এইভাবে সোয়াবিনের ভেতরের যে জলটা থাকে সেটা কিন্তু বার করে দিই। দেখুন সব বার করা হয়ে গেছে। এরপর এই সমস্ত সোয়াবিন আমি পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সোয়াবিন দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি আর কিছুটা আদা কুচি আর 3টে কাঁচা লঙ্কা এভাবে ভেঙে দিয়ে দিলাম। এরপর এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন একদম মিহি পেস্ট করা হয়ে গেছে। এই পেস্টটা আমি ঢেলে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। এই পেস্টটা করার সময় যদি মনে হয় জলের প্রয়োজন আছে, তাহলে সামান্য একটু জল অ্যাড করবেন, কিন্তু বেশি জল অ্যাড করবেন না, তাহলে কিন্তু পেস্টটা নরম হয়ে যাবে। এরপর আমার বাকি যে সোয়াবিনগুলো আছে সেগুলোও আমি পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সব পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো কর্নফ্লাওয়ার ব্র্যান্ডিংয়ের জন্য। কর্নফ্লাওয়ার দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো রঙের জন্য, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এরপর এই সমস্ত উপকরণ আমি হাতে করে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পেস্টটা করার সময় আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে গুঁড়ো লঙ্কার পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা পুরোটাই ব্যবহার করতে পারেন। দেখুন আমি হাতে করে পেস্টটা মেখে নিচ্ছি, আর এরকম একটু শক্ত শক্ত করে পেস্টটা মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এরপর এখান থেকে কোপ্তা তৈরি করব। তার জন্য এখান থেকে অল্প অল্প মিশ্রণ এইভাবে নেব হাতে করে, আর এইভাবে গোল করে নেব। দেখুন আমি যেভাবে করছি সেইভাবে করে নেবেন। এটা খুব সহজ পদ্ধতি, যে কেউ পারবে। আর কিন্তু চেপে চেপে কোপ্তাগুলো করতে হবে, নাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। দেখুন গোল করা হয়ে গেছে। এরপর হাতের তালুর মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে এইভাবে একটা সুন্দর শেপ দিয়ে নিলাম কোপ্তার। আমি এভাবে চ্যাপ্টা চ্যাপ্টা গোল গোল করে শেপ করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এভাবে এক এক করে সবগুলো কোপ্তার আমি শেপ দিয়ে নিচ্ছি। এই কোপ্তাগুলো চাইলে আপনারা একদম পুরো গোল গোল করেও করতে পারেন। আর এই কোপ্তাগুলো ফ্রাই করার পর আপনারা এগুলো স্ন্যাক্স হিসেবে ভাজাতেও খেতে পারেন, অথবা আমি যেভাবে রান্না করব সেইভাবেও করতে পারেন। দেখুন সবগুলো কোপ্তার শেপ দেওয়া হয়ে গেছে। এরপর এটা সাইডে রেখে দিচ্ছি, দিয়ে মশলা তৈরি করব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা রসুন, কিছুটা আদা কুচি, একটা টমেটো, সামান্য একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়ো। এরপর অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল। এরপর ঢাকা দিয়ে এটাকে পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে।
এরপর চলে যাই মূল রান্নায়। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। সরষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। আর এই সময় আঁচটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি। মিডিয়াম আঁচে ভালো করে আমি তেলটা গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে এক এক করে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এই কোপ্তাগুলো ভাজার সময় আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, একদম হাই বা একদম লোতে দেওয়া যাবে না। হাই দিলে খুব তাড়াতাড়ি রং চলে আসবে আর কোপ্তাগুলো খুব একটা ভাজা হবে না ভালো করে। আর লোতে দিলে কোপ্তাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তাই অবশ্যই মিডিয়াম আঁচে কোপ্তাগুলো খুব সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে। দেখুন কথায় কথায় সব কোপ্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর অপেক্ষা করব এক পিঠটা লাল হয়ে ভাজা পর্যন্ত। এক পিঠটা লাল হয়ে ভাজতে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো টাইম লেগেছে। দেখুন এখানে কোপ্তাগুলোর এক পিঠ লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপর খুন্তির সাহায্যে খুব সাবধানে এগুলোকে আমি উল্টে দেব। আস্তে আস্তে করে সাবধানে উল্টে দিচ্ছি যাতে কোপ্তাগুলো না ভেঙে যায়। দেখুন কোপ্তাগুলো কত সুন্দরভাবে কালার চলে এসেছে। সবগুলো কোপ্তাই এভাবে আমি এক এক করে উল্টে দিচ্ছি। আগেই বলেছি এই কোপ্তাগুলো কিন্তু ফ্রাই করেও খেতে খুব সুন্দর লাগে। স্ন্যাক্স হিসেবে সসের সাথে বা চাটনির সাথে আপনারা এটা খেতে পারেন, অথবা এটা রান্না করেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন সবগুলো কোপ্তা আমি এক এক করে উল্টে দিয়েছি। এরপর অপেক্ষা করব অপর পিঠটা লাল হয়ে ভাজা পর্যন্ত। কোপ্তাগুলোর আমি অপর পিঠটাও লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর তেল ঝরিয়ে এই কোপ্তাগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই কোপ্তা ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধুরা তো আমার পাশেই রয়েছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন সব কোপ্তাগুলো আমার তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এরপর ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই রেসিপিটা আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে করছি, আপনারা চাইলে এটা নিরামিষও করতে পারেন। সেক্ষেত্রে আপনারা রসুন আর পেঁয়াজটা স্কিপ করে দিয়ে শুধুমাত্র আদা দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন, তাতেও কিন্তু এটা খুব সুন্দর লাগে খেতে। আর এতে স্বাদেরও কিন্তু কোনো হেরফের হয় না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। মশলা দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো রঙের জন্য, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা সুন্দর আসার জন্য, আর দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই মশলাটা আমি কষিয়ে নেব। আর মশলাটা যেন তলায় না ঝরে যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে 2 চামচ মতো। এরপর এই মশলাটা আমি লো আঁচে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ কেটে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই মশলাটা যত ভালো করে কষানো হবে এই রেসিপিটা কিন্তু ততটাই খেতে সুন্দর হবে। যে কোনো রেসিপিতে মশলা কষানোর উপরে কিন্তু নির্ভর করে তার টেস্ট। তাই অবশ্যই লো আঁচে একটু সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোর সময় এর টেস্টটা একটু সুন্দর আনার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু কেসুরি মেথি। কেসুরি মেথিটা হাতে ধরলে এইভাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা খুব ভালো করে কষাতে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো আমার টাইম লেগেছে। দেখুন এতেই কিন্তু মশলার অনেকটা কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু অনেকটা তেলও ছেড়ে দিয়েছে। আরও কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন আরও কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা একদম আমার কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা জল। এখানে জলের পরিমাণটা একটু সামান্য বেশি দিতে হবে, কারণ এই কোপ্তাগুলো অনেকটাই জল টেনে নেবে, তাই জলটা অবশ্যই একটু বেশি দেবেন। জল দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। লঙ্কা দিয়ে ওয়েট করব এরপর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। তবে হ্যাঁ, মনে করে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন, কোপ্তাগুলো কিন্তু অনেকটাই জল টেনে নেবে। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। ঝোলটা প্রথমে আমি 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব, কারণ কোপ্তাগুলো দেওয়ার পর আমি আর বেশিক্ষণ ঝোলটা ফোটাবো না, তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। তাই প্রথমেই ঝোলটা আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আপনারা কারা কারা এইভাবে আমার মতো করে বাড়িতে সয়াবিনের কোপ্তা কারি রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও আপনারা কমেন্টে জানাবেন। দেখুন 2 মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এরপর এক এক করে কোপ্তাগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে কোপ্তাগুলো দিয়ে আমি আর 1 মিনিট মতো ফুটিয়ে নেব। বেশি ফোটানোর প্রয়োজন হবে না, এতেই কিন্তু কোপ্তাগুলো নরম হয়ে যাবে। সব কোপ্তাগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আর 1 মিনিট আমি এটাকে জাল করে নেব। 1 মিনিট মতো আমি কোপ্তাগুলোকে জাল করে নিয়েছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। আপনারা এখানে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন, তবে আমি কেসুরি মেথি দিয়েছি বলে আর ধনিয়া পাতা অ্যাড করলাম না।
গরম মশলা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর কোপ্তাগুলোর মধ্যে এরকম একটু ঝোল রাখছি, কারণ এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই পুরু হয়ে যাবে। অবশ্যই একটু ঝোল অবস্থাতেই আপনারা নামিয়ে নেবেন। আমাদের সয়াবিনের কোপ্তা কারি একদম রেডি। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এটা ওভেন থেকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এটা আমি গরম গরম পরিবেশন করে নেব। তার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এরপর গরম গরম কোপ্তা কারিটা আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন কোপ্তাগুলো কত সুন্দর হয়েছে দেখতে, আর একটা কোপ্তাও কিন্তু ভেঙে যায়নি। সোয়াবিনের এই কোপ্তা কারি আপনি যদি একবার বাড়িতে বানান, বাজি রেখে বলতে পারি যে সপ্তাহে 2-3 বার তো বানানোর অনুরোধ আসবেই। তাছাড়াও নিরামিষভাবে আপনারা যে কোনো নিরামিষ দিনেও এটা বানিয়ে নিতে পারেন। তাহলে সোয়াবিনের এই কোপ্তা কারি রেসিপিটা যারা এখনও একবারও বাড়িতে ট্রাই করেনি তাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে, আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এরপর চামচের সাহায্যে ভেঙে দেখিয়ে দিই, দেখুন কোপ্তাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। গরম গরম ভাতের সাথে এই সোয়াবিনের কোপ্তা কারি কিন্তু জমে যাবে একদম। তাহলে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সকলকে অনেক ধন্যবাদ।